সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন আহমেদ। আজকে আমি ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে কারা গ্লুকোমার বেশি ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক ইত্যাদির মাধ্যমে ইতিমধ্যে আপনারা জেনেছেন চোখের একটি নীরব ঘাতক বা জটিল রোগ হচ্ছে গ্লুকোমা। তা আমরা এই গ্লুকোমা থেকে কীভাবে বাঁচতে পারি, কাদের আসলে হওয়ার বেশি চান্স রয়েছে, এসব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে টেক রিলেটেড এবং হেলথ রিলেটেড আলাদা আলাদা ভিডিও রয়েছে। সেই হেলথ বিষয়ক টিপসের এবং অপটোমেট্রিস্ট অংশের এই ভিডিওটি। চলুন দর্শক, সামনে আগানো যাক। প্রথমে আমরা জানব গ্লুকোমা কী। গ্লুকোমা হলো একটি অপটিক নার্ভের ক্ষতির ফলে সৃষ্ট চোখের রোগ। অর্থাৎ যখন আমাদের অপটিক্যাল নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, যার মাধ্যমে আমরা আসলে মস্তিষ্কে চোখের দেখা যেই সিনারিও বা দৃশ্য যেটা আমরা বুঝতে পারি, সেই নার্ভ যখন ক্ষতিগ্রস্ত হয়, এক কথায় তখন তাকে বলা হয় গ্লুকোমা। এটি সাধারণত চোখের অভ্যন্তরীণ চাপ বা আইওপি বৃদ্ধির পাওয়ার কারণে হয়ে থাকে। আমাদের চোখে যে প্রেশার রয়েছে তাকে সংক্ষেপে বলা হয় আইওপি বা ইন্ট্রাওকুলার প্রেশার। এই প্রেশার যখন বেড়ে যায়, তখন এই প্রেশারটা যখন ভিতরে আমার নার্ভের উপরে চাপ সৃষ্টি করে, তখন নার্ভ ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ হয়। এর ফলেই কিন্তু এই গ্লুকোমা রোগটি তৈরি হয়। তো প্রাথমিক অবস্থায় লক্ষণ খুব কম থাকায় অনেকেই বুঝতে পারেন না। মানে এটা চূড়ান্ত ক্ষতি করার আগ পর্যন্ত খুব একটা অনেকেই বুঝতে পারেন না, বোঝা যায় না। কারণ এটা তেমন অনেকের ক্ষেত্রেই ব্যথা, বেদনা, উদ্বেগ থাকে না। তো আমরা কিছু ছবি এবং তথ্যচিত্রের মাধ্যমে বিষয়গুলো আরও পরিষ্কার হওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে, যদি আমরা সময় মতো চিকিৎসা না করাই, তাহলে এর চূড়ান্ত রূপ হিসেবে আমরা অন্ধ হয়ে যেতে পারি। অর্থাৎ যে চোখে আপনার গ্লুকোমা হবে, সঠিক সময়ে সঠিক মানের চিকিৎসা যদি না হয়, তাহলে সেই চোখটা আপনি চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন। বাহ্যিকভাবে আপনার চোখ দেখতে ভালো আছে মনে হলেও এটা মস্তিষ্কের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে আপনি এই চোখের কোনো তথ্যই মস্তিষ্কে অনুভব করবেন না বা বিশ্লেষণ করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চিকিৎসা বা বিজ্ঞান বিষয়ক যে কোনো ভিডিও ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমরা এখন চলে যাব ভিডিওর মূল অংশে। যাওয়ার আগে একটু বলে নিচ্ছি, পরবর্তী ভিডিও পেতে কমেন্টে মতামত জানাতে পারেন। আপনার মতামতের ভিত্তিতে আমরা ভিডিও তৈরি করে আপনাকে মেনশন করব। এখানে গ্লুকোমার একটি ইমেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেখানে দেখা যাচ্ছে চোখের ভিতরে একটা প্রেশার বা চাপ যখন বেড়ে যায়, তখন তার চোখের পিছনের দেয়ালে চাপ সৃষ্টি করে। আমরা জানি চোখের এই বলের ভিতরে ফ্লুইড থাকে। এই ফ্লুইডের প্রেশার যখন বিভিন্ন কারণে বেড়ে যায়, তখন এই ফ্লুইডের পেছন দিকে থাকা এই যে অপটিক নার্ভ রয়েছে, এই নার্ভ দিয়ে যখন আমরা আসলে বুঝতে পারি যে রেটিনায় কী ধরনের ইমেজ তৈরি হয়েছে, তখন এই নার্ভ এই ফ্লুইডের প্রেশারে ক্ষতিগ্রস্ত হয় বা ড্যামেজ হয়। এটাই মূলত গ্লুকোমা। এখানে আরেকটি ইমেজে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে প্রেশার কীভাবে আমাদের নার্ভকে ক্ষতিগ্রস্ত করে। এখানে আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, একটি সুস্থ সবল চোখ এবং একটি গ্লুকোমা আছে এমন চোখ। এখানে দেখা যায় নর্মাল ইন্ট্রাওকুলার প্রেশার রয়েছে, যে প্রেশার সব দিকে সমানভাবে প্রেশার দিচ্ছে এবং অতিরিক্ত যে ফ্লুইড রয়েছে সেগুলো ড্রেনেজ করে দিচ্ছে। যখন এই গ্লুকোমা সংঘটিত হয়, তার আগ দিয়ে হয় কি, যে আমাদের যেই পথগুলো রয়েছে, যেগুলো ভিতর দিয়ে ফ্লুইড অতিরিক্তগুলো বাইরে বেরোয় আসতে পারে, সেগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন এই ফ্লুইডগুলো ভিতরে প্রবেশ করে। অতিরিক্ত এই ফ্লুইড যখন আইবলকে ভিতরে যে ইন্ট্রাওকুলার প্রেশার রয়েছে, সেই আই প্রেশারকে যখন বিল্ড আপ করে, বাড়িয়ে দেয়, তখনই নার্ভ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এই পর্যায়ে আমরা জানব যে গ্লুকোমার প্রকারভেদ। গ্লুকোমা আসলে অনেক রকম হয়ে থাকে। এর ভিতরে অন্যতম একটি হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, স্বাভাবিক টেনশন গ্লুকোমা,
ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, পেডিয়াট্রিক গ্লুকোমা এবং পিগমেন্টারি গ্লুকোমা। এই প্রকারভেদগুলোর ভিতরে সবচেয়ে বেশি যেটি দেখা যায় সেটি হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। চোখের অভ্যন্তরীণ চাপ ধীরে ধীরে বেড়ে যায় এবং প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ থাকে না। এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার পেশেন্টই আমাদের অঞ্চলে বা আমাদের আশপাশে বেশি দেখা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্লুকোমার বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি একটি গ্রাফের মাধ্যমে, যে গ্লুকোমা আক্রান্ত মানুষের সংখ্যা 50%, তার ভিতরে সময় মতো রোগ নির্ণয় করেন না তারা রয়েছেন 20% এবং সচেতনতার অভাবে চিকিৎসা দেরি হয় তারা রয়েছেন 30%। বাংলাদেশে প্রায় 20 লক্ষ মানুষ গ্লুকোমা আক্রান্ত। অনেকেই সময় মতো রোগ নির্ণয় করেন না এবং সচেতনতার অভাবে অনেকেই সঠিক চিকিৎসা না করার ফলে তারা ঝুঁকিতে পড়ে যান। এই ঝুঁকি কিন্তু সবার জন্য সমান নয়। বয়সের হিসাব করলে যাদের বয়স 40 বা তার বেশি তাদের কিন্তু গ্লুকোমার ঝুঁকিটা বেশি রয়েছে। আপনাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের এই বিষয়ে কাউন্সেলিং করতে হবে এবং তাদের সাথে এই বিষয়ে কথা বলে জানার চেষ্টা করবেন তাদের এই ধরনের কোনো সিমটম বা লক্ষণ বা অনুমতি রয়েছে কিনা। পরিবারের ইতিহাস, যেমন পূর্বপুরুষদের কারো যদি গ্লুকোমা থাকে তাহলে ওই ব্যক্তির গ্লুকোমা হওয়ার চান্স রয়েছে। কারো বাবা মা, নানা নানি, দাদা দাদি কারো যদি এরকম গ্লুকোমার হিস্ট্রি থাকে তাহলে তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তারা এই বিষয়টা সচেতনতার সাথে খেয়াল করবেন, কারণ ডায়াবেটিস থাকলে গ্লুকোমা হওয়ার চান্স অনেক বেশি থাকে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হাই ব্লাড প্রেশার, তাদের ক্ষেত্রেও গ্লুকোমার প্রচণ্ড ঝুঁকি রয়েছে। যারা বিভিন্ন সময়ে অতীতে চোখে আঘাত পেয়েছিলেন দুর্ঘটনায়, তাদের কিন্তু পরবর্তীতে গ্লুকোমা ইনক্রিজ করার বা গ্লুকোমা ডেভেলপ করার সুযোগ রয়েছে। এছাড়াও যারা স্টেরয়েড টাইপ মেডিসিন দীর্ঘদিন ব্যবহার করেন বিভিন্ন কারণে, বিভিন্ন রোগের কারণে, তাদের ক্ষেত্রে এই স্টেরয়েডের সাইড ইফেক্ট হিসেবে গ্লুকোমার ঝুঁকি অনেক বেশি। তা আমরা ইতিমধ্যে জানলাম যে ঝুঁকিতে যারা রয়েছি তাদের ক্রাইটেরিয়াগুলো, বিশেষ করে 40 ঊর্ধ্ব, ডায়াবেটিস রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, কিংবা যারা দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড ব্যবহার করেন, সেগুলোর কারণে এই ধরনের ঘটনা বেশি ঘটতে পারে বা এদের ঝুঁকি বেশি রয়েছে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে কিভাবে আমরা এই ঝুঁকি কমাতে পারি। গ্লুকোমার ঝুঁকি যাদের রয়েছে তাদের জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। ভিডিওর এই পর্যায়ে আমরা জানবো আসলে কিভাবে এই গ্লুকোমার ঝুঁকি কমানো যায়। তো প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা নিয়মিত চোখ পরীক্ষা করাবো। একটা নির্দিষ্ট টাইম পরে সার্টেন টাইম ওভার করে আমরা চোখ পরীক্ষা করে দেখব যে আমাদের গ্লুকোমার কন্ডিশন কী, আমাদের চোখে গ্লুকোমা হওয়ার সুযোগ রয়েছে কিনা, সম্ভাবনা রয়েছে কিনা, সেক্ষেত্রে আমাদের করণীয় কী, এর ডাক্তারের সাথে আমরা আলাপ করতে পারবো। এছাড়া যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে, আমরা চেষ্টা করব এগুলোকে কন্ট্রোলে আনার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য, যাতে করে এগুলো আমাদের চোখের মতো গুরুত্বপূর্ণ অর্গানকে ক্ষতি করতে না পারে। চোখ আমাদের অতীব গুরুত্বপূর্ণ এবং প্রতিনিয়ত ব্যবহার্য একটি অর্গান। তো আমরা চেষ্টা করব বিভিন্নভাবে সতর্ক থাকতে যেন এটা আমাদের আঘাতপ্রাপ্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এই ক্ষেত্রে আমরা সেফটি গগলস ব্যবহার করে কাজ করব এবং এমন কোনো জিনিস ব্যবহার করব না যা দুর্ঘটনায় পড়লে আমার চোখে সরাসরি আঘাত করে। তা আমরা চেষ্টা করব এই বিষয়ে সতর্ক থাকতে। আরেকটি বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে দ্রুত আরোগ্যের জন্য অনেক সময় সাধারণ ডাক্তাররা স্টেরয়েড সাজেস্ট করে থাকে এবং বেনামি যে কোম্পানির ওষুধ রয়েছে কিংবা ইউনানি বা অন্যান্য ফর্মুলায় বেনামি যে কোম্পানি রয়েছে তারা আসলে বিভিন্ন নামের মোড়কে আমাদের চোখের অন্তরালে তারা আমাদেরকে স্টেরয়েড দিয়ে দ্রুত আমাদের রোগ নিরাময়ের চেষ্টা করে। ফলে আমাদের জানার বাইরেও আমরা অনেক সময় স্টেরয়েড গ্রহণ করি এবং এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। যে মেডিসিনগুলো রেজিস্টার্ড চিকিৎসক দেয় কিংবা যেগুলো অনুমোদন রয়েছে এবং টেস্টেড, জাস্টিফাইড, সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব এবং জেনে শুনে অতিরিক্ত মাত্রায় আমরা স্টেরয়েড ব্যবহার করব না। এছাড়া পর্যাপ্ত আলোতে আমাদের পড়াশোনা বা কাজকর্ম করতে হবে। অল্প আলো বা অধিক আলো দুটোই আমাদের চোখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্ক্রিন ব্যবহারেও আমরা সতর্ক থাকব, বিশেষ করে টেলিভিশন,
মোবাইল, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে আমরা সহ্য মাত্রায় আমাদের ব্রাইটনেস রাখবো এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ব্যবহার করব এবং স্ক্রিন ব্যবহারের যেই চোখ সুরক্ষার নিয়ম নীতি রয়েছে সেগুলো ব্যবহার করে সেগুলোর মধ্য দিয়ে আমরা যদি যাই তাহলে আমাদের স্ক্রিন রিলেটেড চোখের যে ক্ষতি হওয়া সেখান থেকে বাঁচতে পারবো। এখানে বেশ কিছু পরামর্শ আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যে প্রথমে বলেছিলাম যে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আমরা আমাদের ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস, অন্যান্য অ্যাংজাইটি এগুলো কন্ট্রোল করার জন্য আমাদেরকে ক্যাফেইন কন্ট্রোল করতে হবে। যাদের চা, তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি নিয়মিতকরণের অভ্যাস রয়েছে, কফি খাওয়ার অভ্যাস রয়েছে, সেগুলো আমরা কমিয়ে আনার চেষ্টা করব। এছাড়া ওভার এক্সপোজার টু সানলাইট, আমরা যখন বেশি সূর্যের আলো অত্যাধিক উজ্জ্বল থাকে তখন আমরা সানগ্লাস ব্যবহার করব অথবা ফটো সানগ্লাস ব্যবহার করব, যাতে সরাসরি আমাদের সূর্যের অতিরিক্ত আলো আমাদের চোখে না পড়ে। নিয়মিত মেডিকেল চেক আপ করব, নিয়মিত আমরা শরীরচর্চা করব এবং যাদের ধূমপানের অভ্যাস রয়েছে আমরা পরিত্যাগ করব। আমরা চেষ্টা করব এইগুলোর ভিতর দিয়ে যেন আমাদের চোখ সহ সার্বিক স্বাস্থ্য সুরক্ষা হয়। ভিডিওর শেষ দিকে আমরা এসে আমাদের করণীয়গুলো একটু জেনে নেব। গ্লুকোমা অন্ধত্বের অন্যতম কারণ, তাই আগেভাগে সচেতন হওয়া জরুরি। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সচেতনতা বৃদ্ধি ও চোখের যত্ন নিয়ে সচেতন হলে গ্লুকোমার ঝুঁকি কমানো সম্ভব। তাই চাই আমরা সকলেই এই ভিডিও বা রিলেটেড যেই পরামর্শমূলক ভিডিওগুলো রয়েছে গ্লুকোমার এগেনস্টে, সেগুলো আমরা প্রচার করব, নিজেরা পালন করার চেষ্টা করব এবং সামাজিক সচেতনতা তৈরি করব, যাতে করে আমার, আপনার এবং আমাদের পরিবারের কারো যেন এই ধরনের ভয়ানক ব্যাধি আমাদের না হয়। চোখের মতো গুরুত্বপূর্ণ অর্গান বা অঙ্গ আমরা যেন না হারিয়ে ফেলি একটু ভুলবশত। আপনাদের সকলের চোখ সহ সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই।